সন্দেশখালীর গোটা ঘটনা নিয়ে ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, এমনটাই দাবি রাজ্যের শাসক দল তৃণমূলের। অমিত শাহ আবার আসবেন, দেশের গৃহমন্ত্রী আসবেন এবং নিশ্চিতভাবে এই ধরনের অপরাধের যে কাহিনী, তারপরে ভারতীয় জনতা পার্টি চুপ কেন? তারা চুপ কেন? আমরা অপেক্ষায় রইলাম, আমরা নয়, বাংলার নারীরা, সন্দেশখালীর মহিলারা তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন, জিজ্ঞেস করছেন, অপেক্ষায় রইলেন। অমিত শাহজি আসছেন, আমরা ডিমান্ড করছি যে তিনি একটা অ্যাপলজি করুন, তিনি ক্ষমা চাইবেন। ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব রয়েছেন এখানে, যারা ভেবেছিলেন যে এইটা একটা চিত্রনাট্য তৈরি করে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ফায়দা হতে পারে, একটা সিট পেতে পারে, কয়েকটি সিট পেতে পারে ইত্যাদি, এই বাংলা বিরোধী বিজেপি যে কাজটা করেছে কেন্দ্রের নেতৃত্ব সমর্থন করেছে। কিন্তু এখন যখন সত্য, আমরা ফোনে পেয়ে গেছি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যকে। শ্রমিক বাবু, এনকেটিভি বাংলার স্বাগত। শ্রমিক বাবু, আজ সকালে সাংবাদিক সম্মেলনে শশী পাজা দাবি করেন যে সন্দেশখালীর গোটা ঘটনা নিয়ে ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবি করলেন শশী পাজা। মন্ত্রী শশী পাজা, কি বলবেন? দেখুন, অমিত শাহ যদি ক্ষমা চাইছেন, সন্দেশখালীর কাছে ক্ষমা চাইবেন, সন্দেশখালীর মহিলাদের কাছে ক্ষমা চাইবেন যে এখনো পর্যন্ত তারা সুবিচার পাননি, এখনো পর্যন্ত তারা জমি ফেরত পাননি। এই অবস্থা তৈরি হয়ে আছে দেশের একটি প্রান্তে। এখন তৃণমূল কংগ্রেস কি বলছে আর তৃণমূল কংগ্রেস কোন অভিযোগ করছে সেটা তো মানুষ দেখছেন। তার এই অভিযোগ করে এর ফলাফল কি হবে সেটাও মানুষের জানা। তৃণমূল কংগ্রেস আদালতে গেলে আদালত তৃণমূলকে ভৎসনা করে। তৃণমূল কংগ্রেস সরকারি কোন এক্সিকিউটিভ ডিসিশন এক্সারসাইজ করতে গেলে সেটা কোর্টে চ্যালেঞ্জ হয়ে যায়। তৃণমূল কংগ্রেসকে সর্বোচ্চ বিচারপতি, যিনি সংবিধানের রক্ষাকর্তা এবং ব্যাখ্যাকর্তা, তিনি বলেন সিস্টেম্যাটিক ফ্রড, অর্থাৎ জালিয়াত। তো এই ধরনের রাজনৈতিক দল, এই ধরনের জনগোষ্ঠী, যেটাকে রাজনৈতিক দল বলা সম্ভব নয়, তারা কি বললেন আর কি বললেন না, এটাতে কি মানুষের খুব একটা কিছু এসে যায়? মানুষ তৃণমূলকে চিনেছে নিজের জীবন দিয়ে, জীবিকা দিয়ে। তৃতীয়বার বেশ, ধন্যবাদ শ্রমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য।